মা যখন রাগ করে কোনো বিষয় নিয়ে তখন তুমি কি করো? আমিও চুপ করে থাকি, অনেক খুশি হয়ে যাই বাচ্চাদের মতো করে। মানুষ যখন অনেক জোরে চিৎকার করে কথা বলে ওটা আমার অনেক খারাপ লাগে। ব্রেকআপ হয়েছে তো জীবনে অবশ্যই, তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। আই এম স্ট্রং এনাফ টু হ্যান্ডেল অল অফ দিস। যে একবার ভুল করবে সে বারবারই ভুল করবে। আমার হরর মুভি ভালো লাগে, তো সর্বশেষ দেখেছিলাম দাগি, বাট আগের বছর তুফান দেখেছিলাম, সুড়ঙ্গ দেখেছিলাম। যদি অনেক টাকা হয় তখন অবশ্যই গাড়ি কিনবো। আমার পোরশে ভালো লাগে। তোমার মা যখন রাগ করে কোনো বিষয় নিয়ে তখন তুমি কি করো? আমিও চুপ করে থাকি। আম্মু একা একা কখনো রিঅ্যাক্ট করা হয় মার সাথে? রিঅ্যাক্ট না, মানে মাদের সাথে তো আমরা একটু থাকি না, নিজেদের মানুষের সাথে অলওয়েজ একটু কথা হয় ওরকম আর কি। আচ্ছা, খুব কষ্ট পেলে তুমি নিজেকে কিভাবে সামলাও? চুপ করে থাকি। চুপ করে? হ্যাঁ, আমি বিশ্বাস করি আমার কাজ বা সময় কথা বলবে। আচ্ছা, আবার যখন খুব বেশি খুশি হও তখন তোমার আচরণ কেমন হয়ে যায়? অনেক খুশি হয়ে যায় বাচ্চাদের মতো করে। ওকে, থাকে না মানুষের চলার ক্ষেত্রে অনেক কিছুই হয়, মানুষের কোন আচরণ মানে তোমার ভেতর থেকে অনেক বেশি কষ্ট দেয় তোমাকে? কথাবার্তা হতে পারে, আচরণ হতে পারে। এরকম হয় অনেক সময়, মানুষ যখন অনেক জোরে চিৎকার করে কথা বলে ওটা আমার অনেক খারাপ লাগে। ওকে, এরকম হয়েছে কখনো যে প্রেমে প্রত্যাখ্যাত হয়েছো, প্রত্যাখ্যান করেছে কেউ? কখনোই হয়নি। আচ্ছা, প্রেম ভাঙনের পর যেটাকে বলে আমরা ব্রেকআপ হয়েছে তো জীবনে অবশ্যই একবার হলেও তো হয়েছে না সাদিয়া? তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে, না হলে কিভাবে সামলিয়েছো কিংবা তোমার তিক্ত অভিজ্ঞতা আছে নাকি ব্রেকআপের পর? তিক্ত অভিজ্ঞতা তো হয়, মোটামুটি সবারই হয়। তা হ্যান্ডেল করেছি, মানে আই এম স্ট্রং এনাফ টু হ্যান্ডেল অল অফ দিস। তো কি মনে হয় একটা সম্পর্কে আসলে একটা মানুষ যদি কোনো অপরাধ করে কিংবা তার সাথে বনিবনা না হয় সেক্ষেত্রে তাকে কি দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া যায় কিনা? যে একবার ভুল করবে সে বারবারই ভুল করবে, তো দেওয়ার কোনো অপশন নাই সাদিয়ার কাছে? বাট হ্যাঁ, একবার সুযোগ দিয়ে দেখলে যদি সে ভালো হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি ভালো না হয় তাহলে তো আর। তার মানে একটা সুযোগ দেওয়া যেতে পারে, মানে ডোন্ট গিভ আপ ইউর লাভ, এরকম আর কি। ডোন্ট গিভ আপ অন ইউর লাভ। আমার মনে হয় এটা একটু সহজে গিভ আপ করা যাবে না। সহজে গিভ আপ না করে একটু টাইম দিয়ে, বা আমার মনে হয় একটু এফোর্ট দিয়ে যদি এটাকে ঠিক করা যায়, সো এই আর কি। আচ্ছা, প্রথম সিনেমা হলে কোন সিনেমা অ্যাকচুয়ালি দেখা হয়েছে তোমার? প্রথম সিনেমা কোনটি ছিল সিনেমা হলে গিয়ে দেখেছো? অ্যানাবেলে। অ্যানাবেলে এটা কোথায় ছিল? এটা সিনেপ্লেক্সে দেখেছিলাম। সিনেপ্লেক্সে। আচ্ছা, হরর মুভি ভালো লাগে তো তাই দেখতে যাওয়া আর কি। আচ্ছা, তোমার নিজের সিনেমার বাইরে তুমি যেগুলোতে কাজ করেছো এর বাইরে কোন সিনেমা দেখেছো সর্বশেষ? সর্বশেষ দেখেছিলাম দাগি, বাট আগের বছর তুফান দেখেছিলাম, সুড়ঙ্গ দেখেছিলাম, তারপর দাগি দেখলাম। আর এই বছর এখনো দেখা হয়নি, বাট দেখবো সবগুলো। বাহ, চমৎকার। তো নিজের কোনো স্বপ্নের গাড়ি আছে যে গাড়ি আসলে তুমি কিনতে চাও? না, আমার প্রয়োজনের ক্ষেত্রে ওটা আমি বেশি মানে ফোকাস করি, আমার কোনটা নেসেসিটি। আর যদি অনেক টাকা হয় তখন অবশ্যই গাড়ি কিনবো। আমার পোরশে ভাল লাগে, এই আর কি। ওকে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে